নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জীবন বদলে যেতে পারে। এই ভুলগুলোর জন্যই বাড়িতে অর্থ সংকট আসে। শীঘ্রই এই বাস্তু নিয়মগুলি অনুসরণ করুন। 1. বাড়িতে তুলসী গাছ এবং ডালিম গাছ থাকতে হবে। এই দুটি গাছ সম্পদের জন্য অত্যন্ত শুভ। তুলসী মাতা জগদম্বার রূপ। যখনই তুলসী গাছ শুকিয়ে যাবে সাবধানে থাকবেন, এটি বিপদ ও সম্পদের ধ্বংসের লক্ষণ। 2. যদি কোনো প্লটে উত্তর পূর্ব কোণ কাটা থাকে সেই প্লট কখনো কিনবেন না। এমন বাড়িতে বসবাসকারীরা দারিদ্রতায় ভোগেন। একইভাবে যদি টয়লেট উত্তর পূর্বে অবস্থিত হয় তবে দারিদ্র্য এবং রোগকেও আমন্ত্রণ জানায়। 3. বাড়ির উত্তর দিকে রাখা একটি মাছের ট্যাঙ্ক সুখ এবং সম্পদকে আমন্ত্রণ জানায়। মনে রাখবেন, মাছের ট্যাঙ্কের জল পরিবর্তন করতে থাকুন এবং মাছের ট্যাঙ্কে মরা মাছ রাখবেন না। 4. প্রতি অমাবস্যায় বাড়ির সমস্ত অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিন বা বাইরে বের করে দিন। এর ফলে ঘরে শান্তি ও সুখ থাকে এবং আর্থিকভাবে সক্ষম হবেন। অমাবস্যায় নতুন কোনো জিনিস বা পোশাক কেনা থেকে বিরত থাকুন। 5. ঘরের দক্ষিণ পূর্ব কোণে ভুলবশত যদি জলের ট্যাঙ্ক বা জল সংরক্ষণের ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেই দোষ দূর করতে ওই কোণে একটা লাল বাল্ব 24 ঘন্টা জ্বালিয়ে রাখুন। এই ত্রুটির কারণে খরচ অনেক বেড়ে যায়। 6. প্রতিদিন বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান। বাড়ির প্রথম রুটি গরুকে আর শেষ রুটি কুকুরকে দিন। এই নিরীহ প্রাণীদের রুটি দিলে ভাগ্যের দরজা খুলে যায়। 7. ভগবান বিষ্ণু থাকেন অশ্বত্থ গাছে। প্রতিদিন অশ্বত্থ গাছে জল নিবেদন করলে লক্ষ্মীর প্রসন্নতা পাওয়া যায়। বাস্তুতে যদি অশ্বত্থ গাছ থাকে তবে অকারণে বা কখনো কাটবেন না, এতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন। 8. বাড়িতে বারবার ঝাড়ু দেবেন না। ঝাড়ু একবার দিলে নেতিবাচক শক্তি দূর হয়, বারবার দিলে ইতিবাচক শক্তি শেষ হয়ে যায় এবং দেবদেবীরা পলায়ন করেন। 9. ঘরের ঈশান বা অগ্নিকোণে আলমারি বা সিন্দুক রাখলে খরচ বাড়ে এবং ধনসম্পদ হ্রাস পায়। উত্তর দিকে উত্তরমুখী আলমারি বা উত্তরে উত্তরমুখী বা পূর্বমুখী সিন্দুক রাখলে ধনসম্পদ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। 10. ঘরে তামার কলসি, হাতির মূর্তি বা ছবি, মধু, আয়না, প্রতিমা, মূল দম্পতির ছবি, ঘি ইত্যাদি রাখতে হবে। এই বস্তুগুলি দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানায়। এর পাশাপাশি পূজার ঘরে নিজের কুলদেবতা বা কুলদেবীর একটি স্থান থাকতে হবে। 11. যদি কোনো অতিথি বা বিবাহিত মহিলা সন্ধ্যায় বাড়িতে আসেন তবে তাকে সম্মান করুন এবং জল পান করান, এটি মা লক্ষ্মীর আগমনের লক্ষণ। 12. উত্তর পূর্বে অবস্থিত রুমের দরজা পূর্ব বা উত্তর দিকে রাখলে অর্থের অভাব হয় না। 13. ঘরের মাঝামাঝি খালি থাকতে হবে, এটা ব্রহ্মস্থান। মাঝখানে ফাঁকা থাকলে ঘরে সুখ ও সম্পদের প্রাধান্য থাকে। 14. যদি ড্রেনেজ ব্যবস্থা উত্তর বা পূর্ব দিকে থাকে তাহলে অর্থের জন্য খুবই উপকারী। 15. পূর্বে বাথরুম এবং পশ্চিমে বা দক্ষিণে শৌচাগার থাকলে তা অর্থপ্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায় না। অন্যান্য দিক বা কোণে থাকা অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায়। 16. মন্দিরের নিচে উঠানে পড়ে থাকা কয়েন পেলে লাল কাপড়ে বেঁধে আপনার মন্দিরে বা সম্পদের জায়গায় রাখুন।
এটি প্রভুর আশীর্বাদ হিসাবে বিবেচিত হয় এবং হঠাৎ ধনসম্পদ লাভ হয়। 17, বাস্তু অনুসারে প্রধান দরজা বা বাস্তুর সামনে স্তম্ভ, দেওয়াল, গাছ বা সিঁড়ি থাকা এড়িয়ে চলুন। তারা ইতিবাচক শক্তি এবং উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। 18, ঈশান কোণে পুজোর ঘর অত্যন্ত শুভ, এতে সুখ সম্পদ এবং অর্থের উন্নতি হয়। 19, বাড়ির প্রধান মহিলা সকালে স্নান করার পরে প্রতিদিন মুখ্য দরজার চৌকাঠ বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে দিন। আপনার মা বা স্ত্রীর সাথে তর্ক বা ঝগড়া করবেন না, বিশেষ করে শুক্রবার বা সোমবার এমনটা করলে অর্থ সংক্রান্ত বাধা আসে। বন্ধুরা, তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।